এই অঙ্কুর অঙ্কুর এই আমার চেক বুকটা তো এটাতে না কয়েকটা চেক সাইন করা আছে। আমার পেনশনের টাকা, জমানো টাকা সব অ্যাকাউন্টে। হ্যাঁ, যত টাকা লাগবে তুমি প্রয়োজন মতো সব তুলে নিও। বাঁচাতেই হবে, অঙ্কুরকে বাঁচাতে পারিনি, প্রমিতাকে বাঁচাতে। আমি কনসেন্ট ফর্মটা সাইন করে নিয়ে বাবা এইদিকে এদিকে না। অঞ্জলি, কি করবো আমরা এখন? আমরা তো কোনো সাহায্যই করতে পারছি না। এই কলপুর অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটাও তো এখন তোলা যাবে না। অঙ্কুর শোনো না, বর্দা ভাই আর ভাইয়ার সঙ্গে আমি গিয়ে কথা বলছি। ওদেরও তো মা অঙ্কুর, ওদেরও তো টাকা দেওয়া উচিত, তাই না? সেই তুমি বলতে চাইলে বলো, কিন্তু আমি তো বলতে পারবো না। আমি তো ওই বাড়ির জামাই। কিন্তু কিন্তু মা তো আমাকে নিজের ছেলের মতো দেখেন। এতদিন ধরে আছি ওই সংসারটায়, খুব অসহায় লাগছে জানো পাঞ্চালি। এখন মনে হচ্ছে আজকে এই যে কম রোজগার করে শান্তিতে থাকবো, এটা যে খুব অন্যায় করে ফেলেছি। যখন দরকার আসে তখন নিজের লোকের, নিজের কাছের লোকের কোনো উপকারে আসা যায় না, কোনো উপকার করা যায় না। সত্যি গো, একদম ঠিক কথা বলেছো। যে মা বাবা আমাদের খাইয়ে পড়িয়ে এতদিন এত যত্নে রেখেছে, আজ দেখো তাদের বিপদে আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। সেই বাবাকে নিজের সমস্ত টাকা বের করে দিতে হচ্ছে। না 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 অঙ্কুর, ভাব করছি। শোনো, তুমি এখানে থাকো, আমি বর্দা ভাইয়ার ভাইয়ার সঙ্গে গিয়ে কথা বলে আসছি। তুমি যাও, কিন্তু কিন্তু এই কলপুর ব্যাপারটা কি হবে পাঞ্চালি? এখনো তো কিছুই বোঝা গেল না। এরপর পুলিশ আসবে, তদন্ত হবে, অনেক রকম ঝামেলা। এত কিছু কিছু একসাথে সামলাবো কি করে পাঞ্চালি? যে চাই বলুক না কেন, আমি কিছুতেই বিশ্বাস করবো না যে পূরণ বাবু আর বেঁচে নেই। আগে আমি প্রমাণ পাই যে সত্যি সে আর বেঁচে নেই, তারপর আমি যা করার করবো। বুঝতে পেরেছিস? তার আগে তোকে আমার বিধবার সাজ নিয়ে ভাবতে হবে না। আমার স্মৃতির সিঁদুর মুছতে বলেছি আমি তোদের, তোদের এত তারা কিসে বল? রামদি, এটা আপনি কি করছেন? আমাদের সামনে কাউকে মারার হুমকি দিচ্ছেন, এটা কিন্তু আপনি করতে পারেন না। আপনি প্লিজ ওটা নামান, প্লিজ নামান। দেখুন, এটা একটা খুব বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে কে বা কারা আছে সেটা আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।